প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন আরাফাত ইয়াসার। সৌদি আরবের মক্কায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মক্কা প্রাদেশিক বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয়। মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক এম জহির আহমেদের সভাপতিত্বে এবং মক্কা প্রাদেশিক বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন চৌধুরী ও নুরুল কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 12 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম। এ সময় সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, সিনিয়র সভাপতি মাহমুদুল হক, কেন্দ্রীয় কমিটির আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহ আলম হেলালি বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন মইনুল ইসলাম লিটু, নজরুল তালুকদার ও মোহাম্মদ ইদ্রিস সহ আরও অনেকে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ BPKP এর উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে NRB ডে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ, পেশাজীবী, সমাজকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। মাওলানা আব্দুল কাদির মাদানিয়ের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন BPKPর ফাউন্ডার সেক্রেটারি মাইনুদ্দিন আনসার, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান ও শামীমা মিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল শহীদদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধী বিষয়ক প্রতিমন্ত্রী স্যার স্টিফেন টিমস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি ও কমার্শিয়াল কাউন্সিলর জনাব তানভীর আজিম। পূর্ব লন্ডনের অ্যানসাইন ইয়ুথ ক্লাবে বাংলাদেশ সেন্টারের বর্তমান পরিস্থিতি নিয়ে ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে সাংবিধানিক সকল প্রক্রিয়া অনুসরণ করে আগামী মে মাসের মধ্যে বাংলাদেশ সেন্টার লন্ডনের নির্বাচন আয়োজনের বিষয়ে ঘোষণা দেওয়া হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সেন্টারের ভাইস চেয়ারম্যান আনোয়ার আলী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। সভায় কমিউনিটির বিশিষ্টজন ছাড়াও সেন্টারের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। আরাফাত ইয়াসার, RTV।